দেখলেই মনে হবে যেন এটা সেকালের একটা টিকলি। আর আরও একটা হার ছিল বাই দ্য ওয়ে, এই যে 4 নম্বর হার, যেটা পরপর আমি একদম সাজিয়ে তুলেছি। আর মুসলিম বা হিন্দু সাজ ভুলে যাও, এটা হচ্ছে আমাদের একদম বাঙালিদের কালচার, বাঙালিদের ট্র্যাডিশন। মাথায় কলকা করে সুন্দর করে একটা চুল বেঁধে শাড়ি পরে একদম বিয়ের সাজে সাজানো। আর শুনে নাও এবার আমাদের ব্রাইড রিমার কেমন লাগলো, দেখলে কেমন লাগছে? খুবই সুন্দর, আমি যা ভেবেছিলাম তার থেকে আরো বেশি সুন্দর হয়েছে। তোমার কোন জায়গাটায় বেশি পছন্দ সেগুলো বলো। আমার পুরোটাই পছন্দ হয়েছে, কোনো জায়গা না, পুরোটাই খুবই সুন্দর হয়েছে। চুলটা তোমার কথা মতো একদম ফ্ল্যাট রেখেছি, একদম তুমি যাতে ম্যাচ করে যেরকম বলেছিলাম একদম ওরকমই রেখেছো তুমি। তবে গ্লো করছে দেখছো, একদম দেখেই। বরকে একবার ডেকে দেবে নাকি? দেখবে না, একবারই দেখো। এই অবধি তো বেশ ভালোই লাগছিল, আমার সবারই ভালো লাগছিল। কিন্তু মুসলিম ব্রাইডদের যেটা একটা জিনিস, সেটা হচ্ছে মাথায় কিন্তু কাপড় বা ওড়না দিতেই হবে। কেন জানি না, মাথায় এই ওড়নাটা দেওয়ার পর একটু হলেও ওর সাজটা চেঞ্জ হয়ে গেল। আমার তো কাছে তো আগের সাজটাই, মানে ওড়না ছাড়া যেই লুকটা ছিল সেটা বেশি ভালো লেগেছিলো, যদিও এটা আমার একান্তই পার্সোনাল প্রেফারেন্স। তো তোমরাও জানাতে পারো যে আগের লুকটা মানে ওড়না ছাড়া বেশি ভালো লাগছিল নাকি ওড়নাটা দেওয়ার পর বেশি ভালো লাগছিল। এখানে আমার কোনো অপশান ছিল না, আমাকে দিতেই হতো। আর আমি চাইছিলাম যে ওড়নাটা যদি আরেকটু সুন্দর হতো বা আরেকটু অন্যরকম কিছু কালারের থাকতো, তাহলে হয়তো আরও একটু বেশি ভালো লাগতো। বেসিক্যালি আমার কালারটা নিয়েই একটু প্রবলেম হয়েছিল, এছাড়া সব কিছু ঠিকঠাক। তো ওকে তো সাজিয়ে সুন্দর করে তুললাম, ওর একদম যেখানে বসার জায়গা সেখানেও চলে গেল, আর আমিও কিন্তু ওখান থেকে বেরিয়ে গেলাম। চলো টাটা।